পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে শুরাই নিজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, এবার কতটি জেলার মুসল্লিরা এই শুরাই নিজাম বা ইজতেমার দ্বিতীয় যে পর্ব সেখানে অংশ নিচ্ছেন, আর ইজতেমা শুরুর সময় এগিয়ে আনার কারণটাই বা কি? জি, অনেক বাদ জোহর ইজতেমার যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। জোহরের নামাজ সম্পন্ন হয়েছে এবং এই জোহরের নামাজের পর এখন ময়দানে আগত যে মুসল্লিদের রয়েছে, মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং তার বয়ানটি তাৎক্ষণিক বাংলায় তর্জমা করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এবং এই যে ইজতেমাটি মূলত এবারই প্রথম ইজতেমা ৩ ধাপে হচ্ছে এবং প্রথম যে ২ টি ধাপ সেটি হচ্ছে শুরায়ে নেজামের অধীনে এবং এই শুরায়ে নেজামের যে ২ ভাগে বিভক্ত করে যে সারা দেশের মুসল্লিদেরকে এই ২ টি পর্বে অ মুসল্লিদেরকে ইজতেমায় আয়োজন ও ইজতেমায় অংশগ্রহণ করছে এবং ১ম ধাপে আমরা দেখেছি যে ঢাকার একাংশ সহ ৪১ টি জেলার মুসল্লি অংশ নিয়েছেন এবং সেটি সম্পন্ন হওয়ার পরে এই পর্বে ২২ টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এবং মূলত ১ম এ তারা জানিয়েছেন যে বাদ মাগরিব আম-বয়ানের মধ্য দিয়ে তাদের ইজতেমার ২য় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সেটি মাসোয়ারার ভিত্তিতে যেহেতু ময়দানে মুসল্লিদের সমাগম হয়ে গেছে এবং দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ময়দানে চলে এসেছেন, যে কারণে তারা কাল বিলম্ব না করে তাদের নিজেদের মজমা করে নিজেদের মধ্যে মাসোয়ারার ভিত্তিতে তারা এই ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন। এবং এই পর্বেও ইজতেমাতেও আমরা দেখেছি যে বিদেশি মেহমানরা রয়েছে। ১ম পর্বের যারা মুসল্লিরা ছিলেন বিদেশি, তারা কিন্তু এই পর্বেও অংশ নিচ্ছেন এবং তারা আগামী ৫ তারিখ যখন ইজতেমার ২য় ধাপের মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরে তারা এই ময়দান ছেড়ে যাবেন। এবং এই ২য় পর্বের ইজতেমাকে ঘিরে ১ম পর্বের ন্যায় আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি ৫ স্তরের নিরাপত্তা বলয় সেটি কিন্তু এই পর্বেও অব্যাহত রয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে এপিবিএন, র‍্যাব এবং সাদা পোশাকে এবং প্রতিটি খিত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আ কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ময়দানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্যও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ২য় পর্বে যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। বাদ আসর বয়ান করবেন আ বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা